তো দেখাটা কিন্তু জরুরি। তো চলুন। ভাইজান অনলাইনে প্রেম করে ফেঁসে গেছে, এখন মেয়েটি এসেছে তার কাছে বিয়ের দাবি নিয়ে। শুনুন তাদের কথা। তবে ছেলেটি রাজি না হলে তার বাবাকে নিয়ে টানা হেঁচড়া শুরু হয়। প্রেম করবে ছেলে আর বিয়ে করবে বাবা, এ কোন ধরনের বিচার ভাই? এবার চাচির কাণ্ড দেখুন। সে নতুন আইডি খুলে চাচাকে জীবন্ত লাশের মতো দাঁড় করিয়ে রেখে অনলাইনে ভিডিও বানাচ্ছে। তবে কেউ হাসবেন না কিন্তু। তাকে তার ঠিকানা জানতে চেয়েছিল। তারপর শুনুন তার কথা। কি গিয়াসুদ্দিন আমার নাম। আপনার গ্রামের নাম কি? গোয়ারি। ভালো করে বলেন। না না গোয়ারি। নাম কি আপনার? গিয়াসুদ্দিন। গ্রামের নাম? গোয়ারি। আচ্ছা, আপনার বাবার নাম কি? তোমার মোহাম্মদ আলী। বাপার উড়ন্ত পরি স্কুটি নিয়ে এসেছিল পাম্পে তেল ভরতে। তবে তার এমন ড্রাইভিং দেখে পাম্পের ওয়ার্কারও ভয় পেয়ে গেছিল। আসলে তাদের এমন ড্রাইভিংকে স্বয়ং যমরাজও ভয় পায়। তবে এনার তো পাওয়ারই কথা। মাংসের টুকরো নিয়ে এখানে দুটি কুকুরের মধ্যে রাগারাগি চলছিল। সে সময় তৃতীয় পক্ষ হিসাবে হাঁসটি এসে মাঝখান থেকে ফায়দা নিয়ে চলে গেল। এ যেন বারাবাতে ছাই পড়ার মতো অবস্থা হলো দুজনের। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। বিয়ে প্রত্যেকের জীবনেই এক স্মরণীয় দিন। তবে দাদার এই স্মরণীয় দিনটিকে আরো স্মরণীয় করে তুলে বিড়ালটি এসে। সে আসার আর কোনো সময় পেল না। দাদার ইজ্জতকে সবার মাঝে বিলিয়ে দিল একদম। বৌদির পোশাক পরে একদম রোমান্টিক মোডে চলে গেছিল দাদা। তবে মাঝপথে যেমন কেলেঙ্কারি ঘটে যাবে তা ভাবতেও পারেনি। বেচারা লজ্জায় মুখ দেখাতে পারলো না। এক সুপার শপে ঘটে যাওয়া এই চুরির দৃশ্যটি এবার দেখুন। মেয়েটি শপের ভেতরে ঢোকে নর্মাল হয়ে, কিন্তু বেরিয়ে আসে মোটা পেট নিয়ে। ভেবেছিল কেউ তাকে সন্দেহ করবে না, কিন্তু সিকিউরিটি চোখ পড়ে তার ওই পেটের দিকে। আর যায় কোথায়। সাথে সাথে মেয়েটিকে আটক করা হয়। তারপর ভয়ে ডরে মেয়েটি নিজের ডেলিভারি নিজেই করে বসে। শিক্ষাক্ষেত্রে ছাত্র দিদিমণির সম্পর্ক এমনটাই হওয়া উচিত। কারণ একজন মায়ের পরে দিদিমণিরাই পারে তাকে মায়ের মতো আগলে রাখতে। কিন্তু আমাদের সময় দাঁড়িয়ে দেখলে এমন ভাবনার সাথে ধারে কাছেও কোথাও মিল পাওয়া যাবে না। দুজনের মধ্যে সম্পর্কটা যদি ঠিক থাকে তবে কুঁড়ে ঘরকেও রাজপ্রাসাদের মতো বানিয়ে নেওয়া যায়, এই কাপলের মতো। চুরি করার পর চোর পড়েছে বিপাকে। ঘটনাটি বাংলাদেশের কক্সবাজার থেকে ভাইরাল। জিম সেন্টারে তালাবন্ধ দেখে চোর তালা ভেঙে ভেতরে ঢোকে। তারপর ব্যাটারি, ইউপিএস সহ বেশ কিছু ইলেকট্রনিক্স মালপত্র চুরি করে পালাইছে। কিন্তু শেষ রক্ষা আর হলো না। বিপদ ডাকলো সিসিটিভি ক্যামেরা। বেচারা শেষ পর্যন্ত ধরা পড়েই যায়। তবে জিমের মালিক তাকে পুলিশে না দিয়ে শাস্তি দেয় সবচেয়ে কষ্টদায়ক ব্যায়ামগুলোকে করিয়ে। টানা 4 মিনিট ধরে ব্যায়াম করায় তাকে। এখন তার ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। এমন আজব গাজব ট্যালেন্ট দেখলে যে কে অবাক হয়ে যাবে।
मानना पड़ेगा। কি মনে লাগে দাম যে বাই ছাড়তে বাই, দিতাম টাটা, গুড বাই, গয়া। খুব বড় হয়েছে স্যার এবারে চাচাকে দেখুন, সে পার্কে এসেছে এনজয় করতে, তাও আবার হাঁটুর বয়সী মেয়ের সাথে। তাহলে ভাবুন দিনকাল আজ কোথায় গিয়ে ঠেকেছে। এবারে মজাদার রোমান্টিক চাচাকে দেখুন, সামনে পিছনে চারজনকে নিয়ে চাচা ফুল মুডে আছে। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है बहुत मजा आ रहा है यहाँ पे यार लबे सीरी सा लग रहा তবে মনে হয় চাচার তলোয়ারের ধার এখনো ভালোই আছে, তাই তো এত এনার্জি। মানুষের মনে প্রেমলীলা জাগে পার্কে, সিনেমা হলে বা কোনো ঝোপে ঝাড়ে গিয়ে। তবে এখানেও সেই ধরনের প্রেমলীলার চেষ্টা চলছিল, ওপেন রাস্তার মাঝেই, একদম ফিল্মি স্টাইলে। পুলিশ ধরবে না, এই দেখো পুলিশ দেখছে, পুলিশ দেখছে কিছু বলছে না এবং হেলমেটও নেই এদের দুজনে কারো। বিয়ের রীতিনীতি এক এক জায়গায় এক এক রকমের হয়, তবে এটাও কিন্তু বেশ মজাদার ছিল। এখানে শাশুড়ি তার বৌমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে আগামী দিনের কথা ভেবে। কি করে गार्लफ्रेंड को लेने आलो বেশি বুদ্ধি সব সময় খালি এই টপিকে গার্লফ্রেন্ড কোন এলো খেলবো ক্যামেরার সামনে এমন অপমান না করলেও হতো। হ্যালো